হাজবেন্ড ভালো হলে মেয়েদের চেহারায় একটা গ্লো আসে, আর সেই গ্লো এর নাম সুখী গ্লো। এদিকে গ্লো এর সাথে সাথে জামাই বউ দুইজনই দাওয়াত খেতে খেতে মোটা হয়ে যাচ্ছে। বড় মামা শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম এই প্রথমবারের মতো দাওয়াত খেতে। তো আজকে সারাদিন কি কি করলাম সাথেই থাকবেন, ফুল ভিডিও না দেখে কেউ কোথাও যাবেন না। এদিকে সকালবেলা উঠে আপনাদের ভাইয়া মাছ আনছিল অনেকগুলা, যে মাছগুলা বাড়ি থেকে কাটায় নিয়ে আসছিলাম মইনকে দিয়ে। দেন আম্মু একটু প্যাকেজিং করে ফ্রিজে রাখতেছিল। তারপরে আমি গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়ি। দুজন আজকে ম্যাচিং ড্রেস পরবো। আমার এই ড্রেসটা পরার পরে অনেকে জিজ্ঞাসা করতেছেন যে আমি এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি। এটা আসলে আমি কোনো পেজ থেকে নেই নাই। আপনাদের ভাইয়া প্রায় ঢাকা যায়, এন্ড ঢাকা থেকে আসার সময় আমার জন্য দুই একটা ড্রেস বা অন্য কিছু যে কোনো কিছু নিয়ে আসবেই। কোথাও যাওয়ার সময় আমি অলওয়েজ একটু রেডি শেডি হয়ে তার সামনে একটু ঢং করি, তার থেকে কমপ্লিমেন্ট নিতে চাই। আসলে অনেক সব মেয়েরাই এরকম, হাজবেন্ডের কাছ থেকে বা প্রিয় মানুষটার কাছ থেকে কমপ্লিমেন্ট চায়, যে কেমন লাগতেছে, সে একটু বলুক যে সুন্দর লাগতেছে তোমাকে, এইটা সেইটা। আসলে মেয়েদের চাওয়া পাওয়া এতটুকুই। কি আজকে আমার স্কিন কি অন্য দিনের থেকে একটু ব্রাইট লাগতেছে? এর কারণ কিন্তু আমাদের এই ফেস প্যাকটা। আপনি একবার হলো আমাদের এই হোমমেড ফেস প্যাকটা ইউজ করে দেখবেন। ন্যাচারাল এই ফেস প্যাকটা পেয়ে যাবেন কিন্তু নক্ষত্র ফ্যাশন হাউস এই ফেসবুক পেজটা কিন্তু আমি উপরে মেনশন করে দিয়েছি। যারা আমার মতো ব্রাইট স্কিন চাচ্ছেন, কালো দাগ ব্রণ সবকিছু দূর করতে চাচ্ছেন, তারা একবার হলো আমাদের এই ফেস প্যাকটা ইউজ করে দেখবেন। জামাই বউ দুইজনই যখন সুন্দর করে রেডি শেডি হয়ে যায় তখন আয়নার সামনে একটু ঢং করি। এখন বের হওয়ার সময় চুলটা একটু সেট করে নিলাম, কারণ বাইকে করে যাব। চুলটুল একদমই বাইকে করে গেলে এলোমেলো হয়ে যায়, যার জন্য সেট করে নিয়েছি। এন্ড যাইতে যাইতে আপনাদের ভাইয়া একটা টি শার্ট অর্ডার করেছিল, যেটা কুরিয়ারে আসছিল। দেন কুরিয়ারে গিয়ে আমরা সেটা পিক করি। প্রথমবার মামা শ্বশুরের বাসায় দাওয়াত খাইতে যাব, সাথে মিষ্টি না নিয়ে গেলে হয় বলেন? তাই তো আবার মিষ্টির দোকানে চলে গেলাম। কালো জাম, তারপর রসগোল্লা, মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি টিষ্টি নিয়ে দেন আবার চলে আসলাম। যদিও এত পরিমাণ মিষ্টি দেখার পরেও আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করতেছিলাম যে তোমার কি মিষ্টি দেখে লোভ লাগতেছে? ও বলতেছে হ্যাঁ। আমি বলি আমার কোটি টাকার মিষ্টি দেখলেও আমার কখনো মিষ্টির প্রতি লোভ জাগে না। তারপর মিষ্টি কিনে বাসায় চলে আসি। আর এদিকে আপনাদের ভাইয়া যে টি শার্টটা পিক করলো মাত্র নিউ নতুন, সেটাই আবার পরে ফেলছে। ও কোনো জিনিসই নতুন রাখে না, প্রত্যেকটা জিনিস অর্ডার করে দেন সাথে সাথে ওইটা পরে ফেলে। বাট আমরা মেয়েরা কিন্তু আলাদা, নতুন জামা কাপড় ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি। তারপর এই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আসার সাথে সাথেই। এন্ড আমার মামি শাশুড়ি মিষ্টি একটা দই করেছিল, যেটা অনেক বেশি মজা ছিল, বাড়িতেই করেছিল। খাওয়া দাওয়া করে অনেক বেশি গরম লাগছে, পরে ফ্যানের নিচে বসে বসে মামি শাশুড়ির সাথে একটু কথাবার্তা বলি। দেন আমাদের বাড়ির কাজ যেহেতু অনেক দূর আগায় গেছে, সেখানেও একটু গিয়েছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম বাড়িটা কত দূর কি অবস্থা। আমরা যেহেতু বাসায় থাকছি সেহেতু বাড়ির কাজ এভাবে দেখাশোনা করার জন্য আমরা সবসময় আসতে পারছি না। আমার শ্বশুর শাশুড়ি ওরাই সব সময় টেক কেয়ার করছে, এন্ড কোথায় কি লাগবে কি না লাগবে সবকিছু তারাই দেখাশোনা করছে। বাড়িটা একটু ঘুরে ফিরে দেখে তারপর আবারও বাসায় যাচ্ছিলাম। আপনাদের ভাইয়াকে বলছিলাম যে চলো একটু গিয়ে ভিডিও করি। আজানকে রেডি করায় নিয়ে তারপর একটু ভিডিও করতে চলে আসি, এন্ড আমরা সুন্দর সুন্দর ভিডিও করি, যেটা হয়তোবা অনেকেই আমাদের ফেসবুক রিলস এন্ড টিকটকে দেখেও ফেলেছেন। জীবনে প্রচুর পরিমাণে ভালো থাকতে হবে, আর ভালো থাকার জন্য অবশ্যই এইরকম একজন লাইফ পার্টনার দরকার, যে আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে। যাই হোক, আমার আব্বাজান গরমে জামা কাপড় একদমই পরতে চায় না, আর মাথায় এই পরিমাণ ঘেমে যায়, যার জন্য চুলগুলো একদমই ছোট ছোট করে দেওয়া হয়েছে। যদি ওর চুল অনেক তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, ঠিক আমার মতোই। দুই বাপ বেটা এখানে দুষ্টামি করতেছিল। আজানের একটু হাইট ফোবিয়া আছে, ওকে উঁচা করলে একটু ভয় পায়। তোর বাবা ওর সাথে মজা করতেছিল। তারপর দেখেন ও কতটা মনোযোগ দিয়ে খেলাধুলা করতেছে। পরে আমার শ্বশুর বাড়িতে গিয়ে একটু শুয়ে শুয়ে রেস্ট করছিলাম, কারণ মাত্র খাওয়া দাওয়া করেছি, ভিডিও করেছি, আর এত পরিমাণ গরম বাহিরে। আপনাদের ভাইয়া শুয়েছিল, ওরা অনেক বিরক্ত করতেছিলাম, আজানের সাথে দুষ্টামি করতেছিলাম। তিনজন মিলে দেখেন আমরা কি করতেছি, আমরা নিজেরাও জানি না। আপনাদের ভাইয়ার সাথে একটু মজা করছিলাম, কারণ ওর হাত এত পরিমাণে ফর্সা ছিল, আমার থেকে ডাবল ফর্সা ছিল। বাট ইদানিং ও বাইক চালায় নিজের হাতটা একদমই পুরাই কয়লা বানাই ফেলছে। ওর সাথে মজা করতেছিলাম যে দেখো তুমি আমার থেকে কালো। যাই হোক, আকাশের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, যখন তখন বৃষ্টি নামতো, আর এদিকে সন্ধ্যা হয়ে আসছিল প্রায়। তাই তাড়াতাড়ি করে আমরা বের হয়ে পড়ি, যেহেতু বাইক নিয়ে আসছি, বৃষ্টি নামলে একটু প্রবলেম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে। আমাদের ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন, আমাদের পেজটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।